নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে রাত 9টা। বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ কাল একটা স্পেশাল দিন। তাই দুজনে স্বামী স্ত্রী মিলে চলে এলাম মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনের উপরে উঠতেই দেখছি একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে। মেট্রোটার একবার দরজা খোলা হয়ে গেছে, আরও একবার দরজাটা খুলবে, কারণ আজকের এটা লাস্ট মেট্রো। আর এখানে শানু তাড়াহুড়ো করছে, কতক্ষণে ভেতরে ঢুকবে, ঢুকেও বসবে। যাই হোক, এখন বাজে 10:30। মেট্রো থেকে নেমে গেছি। 10:30 হলেও কিন্তু মেট্রোতে বেশ ভালো ভিড় রয়েছে। আচ্ছা, এইবার বলি, কাল মানে 11 তারিখ আমার দাদার বার্থডে। এই জন্য এত তাড়াহুড়ো করে আমার বাপের বাড়িতে আসা। তো সামনেই একটা কেক শপ ছিল, সেইখানে গিয়েছিলাম কেক নেওয়ার জন্য। কিন্তু শপটাতে এত সুন্দর কালেকশন রয়েছে, কেকগুলো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, এবং দোকানটাও কত সুন্দর করে সাজিয়ে রাখা। তো কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করে উঠতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর কেকগুলোকে সাজিয়ে রেখেছে। তবে দোকানটাতে কিন্তু খুব রিজনেবল প্রাইসে কেক পাওয়া যায়। তো ফাইনালি আমি একটা কেক পছন্দ করে নিলাম। আর উনি জিজ্ঞাসা করলো কেকে কোনো নাম হবে কিনা। তো আমি আমার দাদার নামটা বললাম কেকের উপর লিখবার জন্য। কেক নাও আমার হয়ে গেছে। ব্যাস একটা রিক্সাতে উঠে পড়লাম। বৃষ্টিটাও শুরু হচ্ছিল, তাই একেবারে বাড়ির সামনে নামলাম। খুব আনন্দ হচ্ছিল বাড়ি যাচ্ছি বলে। এসে গেছি বাড়ির সামনে। বাড়িতে ঢুকতেই দেখছি আমাদের গেটের সামনে একজন মহারাজ শুয়ে রয়েছেন। তো আমি কারোর সাথে সেইভাবে দেখা করিনি, সবার আগে গেছি কেকটা লুকানোর জন্য। তো বাড়ির সবাই আমাদেরকে দেখে খুবই খুশি। দেখুন, ঘরে ডিজাইন করেছে, দেখেছিস? ঘরে গুড আছে। সবাই মিলে হাসি মজা করতে করতে 12টা বেজে গেছে। এবার কেক কাটার পালা। সবাইকে ডেকে এবার কেক কাটবো। পুচকুটা তো খুব মজা করছে, নাচানাচিও করছে। এর মধ্যে আমার দাদার বন্ধুও চলে এসছে, যাতে সবাই মিলে একসাথে কেকটা কাটতে পারি। তো ফাইনালি সেই সময়টা চলে এলো যখন আমার দাদার কেকটা কাটছে এবং সবাই ওকে বার্থডে উইশ করছে। দেখুন, সবাই হাততালিও দিচ্ছে। পুচকিটা তো কেক খাওয়ার জন্য একদমই ব্যস্ত। ফার্স্ট কেকটা ওই খেয়েছে। তো আমি কেকটা কেটে দিচ্ছি, দাদা আস্তে আস্তে সবাইকে কেক খাওয়াচ্ছে। সব কিছু মেটার পর এখন আমরা তিনজনে একটু বেরিয়েছি, আমি, শানু আর আমার দাদার বন্ধু অনিকেত। তিনজনে বেরিয়েছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনবো বলে, কারণ রাত্রেবেলা সব কিছুর পর কোল্ড ড্রিঙ্কস না হলে ভালো লাগে না। এই জন্যই আমাদের বেরোনোর। বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর, যেরকম হাওয়াও দিচ্ছে সেরকম মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। তো আমরা সবাই খুব মজা করতে করতে যাচ্ছি। আজ তবে এইটুকুই থাক। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।